আসসালামু আলাইকুম। আজ তৈরি করব ডোরি ফিশ ফ্রাই। সামুদ্রিক মাছ এটা ফিশ ফ্রাই করলে খেতে খুবই মজা লাগে। ছোট বড় বাচ্চা সবারই খুব পছন্দের। খাবারটি এত টেস্টি হয়। আসুন দেখি তৈরি করি। মাছটা আমি প্রথমে ফিলে আকারে এইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন, যে যেমন সাইজের পছন্দ করেন সেইভাবে। আর এইভাবে রেডিমেড পাওয়া যায় সামুদ্রিক মাছ। এই মাছের সবথেকে ভালো বিষয় হলো এই মাছে কোনো রকম কোনো কাঁটা থাকে না। বাচ্চাদের তো খুবই পছন্দ এই কারণেই। এবার মাছটা মেরিনেটের জন্য আমি কিছু মশলা তৈরি করব। এজন্য একটি ব্লেন্ডার মেশিনে আমি নিচ্ছি ধনিয়া পাতা, আস্ত রসুন, কাঁচামরিচ এবং সামান্য আদা। আদাটা এখানে খুবই অল্প পরিমাণে দিতে হবে। আমি সামান্য আদা ব্যবহার করেছি। একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার ওই মাছের সাথে খুব ভালোভাবে সম্পূর্ণ মশলা দিয়ে মাছটা মেরিনেট করে রেখে দিতে হবে। এটা যেহেতু সামুদ্রিক মাছ, এই জন্য লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। এখানে আরো ব্যবহার করেছি সামান্য ফিশ সস, লাল গোলমরিচের গুঁড়া এবং সয়া সস। এই প্রত্যেকটা মশলা অবশ্যই এই মেরিনেটের সময় ব্যবহার করতে হবে, তাহলেই এই মাছ ফ্রাইয়ের স্বাদটা খুব ভালো আসবে। আমি মেরিনেট করে এটা 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে এখানে ব্যবহার করছি ½ কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সাথে একটি ডিম। ডিম এবং কর্নফ্লাওয়ার আপনারা ইচ্ছা করলে এখানে সামান্য পরিমাণ ময়দাও ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা উপকরণের সাথে এই ডিম এবং কর্নফ্লাওয়ারটা ভাজার আগেই দিতে হবে। এবার খুব ভালোভাবে মেরিনেট করার পরে মেরিনেটেড মাছটা আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এইভাবে আপনারা ডাবল কোট করে গড়িয়ে নিতে পারেন আলাদা ডিমে। ডিমে একবার কোট করে আবার ব্রেড ক্রামে কোট করে ডাবল ভাবে কোট করে নিতে পারেন। আমি সরাসরি একবারেই খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এইভাবে যদি একবারে সরাসরি কোট করে নেন তাহলেও ভাজাটা খুবই ক্রিস্পি হয়। বাহিরে ক্রিস্পি এবং ভেতরে নরম ফিশ। এই ফিশ ফ্রাইটা খেতে সত্যি অসম্ভব ভালো লাগে। বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা ফ্রাই করার সময় শুধু একটা জিনিসই মনে রাখতে হবে, এটা সামুদ্রিক মাছ। এই কারণে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। তাহলে মাছ ভাজাটা সত্যি খুব ভালো লাগে। আর বাচ্চাদের তো খুবই পছন্দের খাবার, যেহেতু এটাতে কোনো রকম কোনো কাঁটা থাকে না। কাঁটা ছাড়া ফিশ ফ্রাই বাহিরে ক্রিস্পি এবং ভেতরে জুসি নরম। এই ফিশ ফ্রাইটা গরম গরম সত্যি অদ্ভুত মজা লাগে। আমি এটি সার্ভ করেছিলাম বাসমতি চালের সাদা ভাতের সাথে। সাদা ভাতের সাথে শুধুমাত্র এই ফিশ ফ্রাইটা। বিশ্বাস করুন, সাথে আর কিচ্ছু লাগবে না। অসম্ভব মজার একটি খাবার, আর বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে, যেহেতু এটাতে কোনো রকম কাঁটা থাকে না। আজকে এই মজার মাছটা খেতে খেতে বিদায় নিই। দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।